ভগবান মনে করলো, হেই রে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে তো চন্দ্রাবলীর ভোগ চিহ্নগুলোই মুছতে ভুলে গেছি, ধরা পড়ে গেলাম। তো চতুরের শিরোমণি তো বুদ্ধি জোগানোই ছিল, সঙ্গে সঙ্গে বলে দিলেন, আসলে রাধে কি হয়েছে জানো, এই দেখে তুমি সন্দেহ করছো, কাল রাত্রিতে আমি আর বলাই দাদা এক ঘরে এক শয্যায় শয়ন করেছিলাম। তুমি জানো যে আমি পীত বসন পরি, দাদা নীল বসন পরে। রাতের অন্ধকারে তোমার কাছে উঠে আসবো, তাড়াহুড়ো করে আসতে গিয়ে ভুল করে অন্ধকারে ওই আমার বসনটা ভুলে দাদার একটা নীল বসন পরে ফেলেছি। কি হয়েছেটা কি, এতে ক্ষতিটা কি হয়েছে? রোজ রোজ পীত বসন পরি, একদিন নীল বসন পড়তে আমার ইচ্ছে হতে পারে না? তাহলে সে না হয় হলো, কপালে সিঁদুরের ফোঁটা কেন? ভগবান মনে মনে ভাবছে, এবার কি বলি রে বাবা। বলেন, আসলে কি হয়েছে জানো রাধে, ওই যে রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে বনের পথ ধরে আসছিলাম, তো হঠাৎ দেখলাম পথের ধারে মা চণ্ডীর মন্দির, তো ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি, মাকে একটু প্রণাম করে যাই। এখন এই প্রণাম করতে গিয়ে আমি তো আর জানতাম না যে মন্দিরের চাতালে প্রসাদী সিঁদুরগুলো পড়েছিল। যেই প্রণাম করেছি অমনি অসাবধানে সিঁদুরগুলো কপালে লেগে গেছে, যা দেখে ভাবছো কেউ বুঝিয়ে আমায় ঘটা করে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তা না হয় হলো, কিন্তু বক্ষে নখের আচর কেন? ওই জন্যই তো আসতে দেরি হলো। মানে সে এক দুর্বিষহ ঘটনা শুনলে তোমারও একেবারে ভয়ে রক্ত হাড় হিম হয়ে যাবে। বলে, সে কি, কেন, কি হয়েছিল? বলে, আর বলো না, অন্ধকারে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। তারপরে আর কি বলো, সেই অন্ধকারের মধ্যে একবারে পথ হারিয়ে ঘুরতে 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 বিরাট এক কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করলাম। আর যেই প্রবেশ করেছি ওই কাটার আঘাতে আমার অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে, যা দেখে ভাবছো কেউ বুঝি নখ দিয়ে আঁচড় দিয়ে আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সবে পথে এনেছেন। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, কি জানেন? জ্বলন্ত আগুনে ঘি পড়ে গেল। তা আগুনে ঘি পড়লে কি হয়? হ্যাঁ, বড্ড বিরসিকেরা, বুঝলেন, পাশ থেকে খালি ভোড়ং কাটে। আরে বাবা, আগুনে যদি ঘি দেওয়া যায় আগুন দাও দাও করে জ্বলে। একে রাধারানীর হৃদয়রূপী কাষ্ঠ সারা নিশে কৃষ্ণ অদর্শনে শুকিয়েছিল, আর সকালবেলা কৃষ্ণ দর্শন, সেই শুকনো কাঠে আগুন জ্বলে উঠল। আর সেই আগুনে ঘিতাহুতি দিতে কে এলেন জানেন? চন্দ্রাবলীর দাসী, তার নাম হলো পদ্মা, যে কিনা গোবিন্দের হাড়ির খবর জানে। আর একটা কথা জানবেন মায়েরা, কিছু মনে করবেন না, একটা খুব সত্যি কথা বলছি। দেখবেন যে মেয়েরা খুব ঝগড়ুটে হয় তাদের মুখে কিচ্ছু বলার দরকার হয় না, কিছু অঙ্গভঙ্গি প্রকাশ করলে বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। গোবিন্দের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথাগুলো শুনছে পদ্মা, আর মনে মানে তোমার বলা শেষ হোক, তারপরে হাটে হাড়ি ভাঙছি। তারা যে গোবিন্দের বলা শেষ হয়েছে, পদ্মা উনি চিৎকার করে ডেকে বলে, গোবিন্দ! গলাটা তো ভগবানের চেনা, ভূত দেখার মতো চমকে উঠলেন। পেছন ফিরে তাকিয়ে দেখে পদ্মা দাঁড়িয়ে, মনে মনে ভাবছি, এটা আবার এখানে কেন রে বাবা? তোমার হাড়ির খবর জানে, এক্ষুনি যদি ফাঁস করে দেয় সর্বনাশ, সব মাটি হয়ে যাবে, তাড়াতাড়ি এটাকে এখান থেকে সরাতে হবে। এই বলে ভগবান ওকে তাড়াতাড়ি পদ্মাকে ওখান থেকে সরাবার জন্য প্রশ্ন করে ফেললেন। একটা এই প্রশ্নটা করাই ভগবানের কাল হলো। প্রশ্নটা কি জানেন? বলে, কি ব্যাপার পদ্মা, ডাকছো কেন? বলে, ডাকছি কি আর সাধে গো, তুমি ডাকতে বাধ্য করো। বলে, কেন? আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিলাম? বলে, না না, এমন কিছু নয়, আজকাল এতকাল জানতাম তুমি এর ওর ঘরে ঢুকে একটু একটু ননি টনি চুরি করে খাও, এই বদ অভ্যাস তোমার আছে। আজকাল আবার সোনা গয়না চুরি করতে শিখেছো, তো জানতাম না। ভগবান বলছে, কি বললে? তোমার এত বড় স্পর্ধা, যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি আমাকে চোর বলছো? এই যে গলাটা নামিয়ে কথা বল, তোমার এত উঁচু গলা মানায় না, দেবো নাকি হাটে হাড়ি ভেঙে? কি বলতে চাইছো তুমি? দেখো গোবিন্দ, আমায় বেশি ঘাঁটিও না। এই যে কালকে যে তুমি আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে, এ কথা তো পাড়ায় পাড়ায় ঢাক ঢোল পিটি আমি বলতে যাইনি। আমার বলার দরকারও নেই, কি দরকার আছে বলার? কিন্তু কথা হলো, তার চরণে আলতা পরিয়ে দেবার সময় ঘটা করে তার চরণে থেকে সোনার নুপুর দুটো খুলে রেখেছিলে, সেই নুপুর দুটো কোথায়? সারা কুঞ্জ তন্ন তন্ন করে খুঁজে পাইনি, নাকি সঙ্গে করে নিয়ে এসেছে তোমার প্রেয়সী রাধারানীকে পড়াবে বলে? সব শেষ, সকালবেলার এত পরিশ্রম সব মিথ্যা হয়ে গেল। ভগবান ওই যে মাথাটা নিচু করলেন, আর মাথাটা উঁচু করে তাকাতে পারলেন না। কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বলে, পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কুঞ্জে দাঁড়িয়ে, আমার সম্মুখে দাঁড়িয়ে
বলছিস, দূর হয়ে যাওয়ার সম্মুখ থেকে। পদ্মা বলছে, এই যে প্রবাদে বলে না যে চোরের মায়ের আবার বড় গলা, চোরকে চোর বলেছি, তোর গায়ে খুব ফোসকা পড়ে গেছে নাকি রে রাধারানী? চুপ কর, দোহাই পদ্মা, আমি তোর পায়ে পড়ি, তুই চুপ। আমি আর সহ্য করতে পারছি না রে পদ্মা, তুই চুপ। পদ্মা রে, কটা নুপুর হারিয়েছে তোদের চন্দ্রাবলী। আমি বৃষভানু রাজার কন্যা, আমার ঘরে মণি সম্পুটের অভাব নাই রে, আমি সব খুলে দেব, তোর যত নুপুর লাগে তুই নিয়ে যা, কিন্তু তোর পায়ে পড়ি পদ্মা, তুই আমার গোবিন্দকে চোর বলিস। পদ্মা বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তবে শোনো গোবিন্দ, ওই নুপুর যদি না পাই না, তাহলে তোমার একদিনকে আমার একদিন দেখিয়ে দেব। এই পদ্মা তো চলে গেলেন, আর রাধারানীর যত রাগ গিয়ে পড়লো এবার গোবিন্দের উপরে, বলেছি প্রাণনাথ, সারা নিশি আমায় বঞ্চনা করে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে, সেই চন্দ্রাবলীর ভোগ চিহ্ন নিজ অঙ্গে ধারণ করে সকালবেলা আমার কুঞ্জে এসে আমায় এতগুলো মিথ্যা কথা বলতে পারলে। ললিতা, ওরে ও বিশাখা, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে আমি প্রতিজ্ঞা করে বলছি সখী, আমি জীবনে আর কোনোদিন ওই কালো রূপার হেরব না। কালাই হলো কাল, আমি যাব না কালী নদীর কুল, আমি হেরব না তোমার সই, আমি কালো রূপার হেরব না। আমার নয়ন হতে কালো রূপের কাজল মুছে দে, সখীরে নীলাম্বরী ছেড়ে আমায়, রাঙা বসনে দে আমায়, যোগিনী সাজে দে, পাছে কৃষ্ণ বলে ভ্রম হয়, তাই রাখবো না আর কৃষ্ণকে সদল, কালো রূপার হেরব না। ললিতা, রে ও বিশাখা, এই শট, এই কপট, এই নিষ্ঠুর, এই হৃদয়হীনটার বদন আমি আর দেখতে চাই না। ওকে এক্ষুনি আমার কুঞ্জ থেকে উঠে যেতে বল গো, যেতে বল গো, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, নামে নাই মোর সুর, উঠে যেতে বল গো, নামে নাই মোর সুর। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়াম, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়াম, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভুরু। যখন উহার কেউ ছিল না, তোদের মনে পড়ে সেই প্রথম প্রীতির কথা ভেবে দেয়, মনে পড়ে? যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। এই ললিতা বিশাখা, একটা ঝুড়ি আর কোদাল নিয়ে কি সাংঘাতিক রেগে গেছে রাধারানী।
রাগ একেবারে মাথায় উঠে গেছে, বলে শোন, ও যেখানে বসে আছে না, ওই মাটিটা অপবিত্র হয়ে গেছে, তাই ঝুড়ি কোদাল নিয়ে আসবি আর সঙ্গে এক বালতি গোবর গুলিয়ে আনবি। বলে কেন, কি করবি? যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, ওই যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি। আর ও এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি, ও এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি। তখন কহে দ্বিজ চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, দ্বিজ চণ্ডীদাসে বাঁশুলি আদেশে, কহে দ্বিজ চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, কাকে দ্বিজ চণ্ডীদাসে বাঁশুলি আদেশে। বলি উহার সঙ্গে লেহ করে, এই লেহ শব্দটা এসেছে স্নেহ থেকে। স্নেহ মানে ভালোবাসা, অর্থাৎ প্রেম। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, আর সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার নামে কাজ নাই প্রেমে কাজ নামে কাজে নাই প্রেমে কাজে নাই, উহার নামে কাজ নাই প্রেমে কাজ নামে কাজে নাই প্রেমে কাজে নাই। উহার নাম কালা আবার প্রেম কালা, উহার নাম কালা আবার প্রেম কালা। আমার সোনা রঙ্গ কইল কালা, কালা প্রেমেও কালা, ওই নামেও কালা প্রেমেও কালা, নামেও কালা প্রেমেও, ওই নামে কাজে নাই প্রেমে কাজে নাই। বলি উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষ, সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এই বৃন্দাবনের করুণাময়ী রাধা ঠাকুরানী তিনি মান মঞ্চে প্রবিষ্টা হলেন, মান করে বসলেন, কৃষ্ণ বদন দেখবেন না বলে। আর এই যে রাধারানী মান করে বসলেন, এবার কৃষ্ণচন্দ্র ভগবান তিনি এই রাধারানীর মান ভাঙাবার জন্য একটা দুটো নয়, সাতটি পদ্ধতি অবলম্বন করবেন। সেই 7টি পদ্ধতি কি কি? ও মায়েরা, আমি একটা একটা করে এখন আপনাদের বলে দেব, আপনারা একটা একটা করে মুখস্থ করবেন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করব। আজকে শুধু কীর্তন শুনলেই হবে না, কীর্তন শোনার পরীক্ষা দিতে হবে। তা কি করছে এগুলো? বাস্তবের কথা, ও কীর্তন আমি জানি না, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসুন। অদ্ভুত, বয়স কত হলো? তাহলে এখনো কীর্তনের রস পেলেন না? যায়নি। কারা এরা? হ্যাঁ, যায়নি তাই। হরে কৃষ্ণ। এই হলো আজকের সমাজের অবস্থা, বুঝতে পেরেছেন? আজকে যদি নন্দকিশোর দাস, পঞ্চানন দাস বেঁচে থাকতেন, তারা গলায় দড়ি দিয়ে মরতেন এইসব শ্রোতাদের কথা চিন্তা করে। চুপ করুন, বসুন। ভালো না লাগলে উঠে চলে যান। ভালো না, প্রদীপ পালের গান, তাহলে প্রদীপ পালকে আনতেন। ভালো না লাগলে উঠে চলে যান, ডিস্টার্ব করবেন না। প্রদীপ পালের গান শুনবে, উনি দীনকৃষ্ণর গান শুনবে। আমাকে কেন আনা হয়েছে? এই 7টি পদ্ধতি কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? থাকবে না? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, দেখুন মুখস্থ হয়ে যাবে। বলুন, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? থাকবে? থাকবে না?
আমাদের অনেক দিন পড়াশোনা করে মুখস্থ করতে হয়েছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলি, তাহলে দেখুন মনে থেকে যাবে। প্রথম পদ্ধতিটা হলো সাম পদ্ধতি। সাম মানে মিষ্টি মিষ্টি কথা। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলে দিতে পারে, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়, যে তুমি আমার জীবন, তুমি আমার সর্বস্ব, এরকম দু চারটে মিষ্টি কথা বলে দিলে প্রেমিকার মান ভেঙে যায়। কিন্তু মান যদি কঠিন মান হয়, ওই সামান্য ওইটুকু কথাতে কিন্তু মান ভাঙে না। তখন 2 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম, তারপরে দান। দান মানে মোটা অঙ্কের কিছু একটা দান করে দেওয়া। মানে প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একটা মোটা কিছু দান করে দিতে পারে, ধরুন বাড়িতে স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়েছে, স্ত্রী স্বামীর ওপরে রাগারাগি করে 3 দিন কথা বলে না, রান্না করে দেয়, কাপড় কেচে দেয়, খাবার বেড়ে দেয়, বিছানা করে দেয়, কিন্তু মুখে কথাটি বলে না। কর্তা চিন্তা করছে এইভাবে সংসার হয় নাকি রে বাবা? হ্যাঁ, একই বাড়িতে থাকবো, একই সঙ্গে বাস করবো, অথচ মুখে কথাটি হবে না। আচ্ছা দেখি গিন্নি, আজকে এমন কিছু করব যে তুমি আমার সঙ্গে কথা না বলে কি করে থাকতে পারো দেখছি। এই বলে বাজার থেকে বাড়ি ফেরার সময় কর্তা সোনার দোকান থেকে একটা 3 ভরি সোনার হার কিনে নিয়ে বাড়িতে এসেছে। আর বাড়িতে এসে গিন্নির সম্মুখে দাঁড়িয়ে ওই কৌটো থেকে হারটা বার করে গিন্নিকে দেখিয়ে বলছে, একজনকে ভালোবেসে দেবো বলে কিনেছিলাম গো, সে আবার 3 দিন আমার সঙ্গে কথা বলে না, কি করবো, যাই দোকানে ফেরত দিয়ে আসি, যাই। কোথায় যাচ্ছ? সোনার মালাটা দিয়ে যাও। দেখেছেন, 3 দিন কথা বলে না, যেই মালাটা সামনে দিয়ে চলে যাচ্ছে উনি কথা বলে উঠেছে। এটা হলো দান পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 3 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কাজ করে দেখানো। প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে, মানে এই যে ধরুন আমাদের পলাশবাবু আমার সঙ্গে শ্রীখোল বাজাচ্ছেন বাদিকে, ইনিও পলাশ, আমিও পলাশ, তবে আমি পলাশ সরকার আর উনি হলেন পলাশ কোলে। উনি একবারে সিঙ্গুরে থাকেন, যেখান থেকে ভূমি আন্দোলনের সৃষ্টি হয়েছে। যাই হোক, কীর্তন করে ধরুন 1000-1200 টাকা রোজগার করে। এখন বাড়িতে ফিরছে কীর্তন করে, সিঙ্গুরে স্টেশনে নেমে ওখানে একটা রূপশ্রী বলে একটা কাপড়ের দোকান আছে, খুব নাম করা, সেখান থেকে গিন্নির জন্য 500 টাকা দিয়ে একটা সুতির ছাপা শাড়ি কিনেছে। আর শাড়ি কিনে বাড়িতে নিয়ে গেছে। গিন্নি গিয়ে বলছে, গিন্নি এই দেখো তোমার জন্য কি এনেছি, ভালোবেসে একটা সুতির ছাপা শাড়ি এনেছি। গিন্নি বলছে, কই দেখি, ছি এই শাড়ি মানুষে পড়ে। বলে কেন, কি বললো? বলে বিয়ের পর জীবনে কোনোদিন একটা বেনারসি দেওয়ার মুরদ হলো না। পলাশবাবু চিন্তা করলো, রে বাবা, রাত্রি জেগে কষ্ট করে কীর্তন করে রোজগার করে গিন্নির জন্য ভালোবেসে একটা শাড়ি নিয়ে এলাম, মুখ জামটা নিকুচি করেছে সংসারে, যেদিকে 2 চোখ যায় চলে যাবে, ঘেন্না ধরে গেছে এই জীবনে। এই বলে খোলটা কাঁধে করে একবারে সোজা ট্রেন ধরে নবদ্বীপ। আর নবদ্বীপে এসে একটা মন্দিরে খোল বাজায়, কীর্তন করে, প্রসাদ পায়, আনন্দেই দিন কাটছে। এক বিদেশি ভক্ত আমেরিকান সাহেব নবদ্বীপে গৌরধাম দর্শনে এসে মন্দিরে মন্দিরে বিগ্রহ দর্শন করতে করতে ওই মন্দিরে গিয়ে পলাশবাবুর খোল বাজনা শুনে একেবারে পাগল হয়ে গেছে। আহ, কি বাজনা! আহ, বন্ধুত্ব করে নিয়েছে, একবারে পাসপোর্ট ভিসা বানিয়ে দিয়ে আমেরিকায় নিয়ে চলে গেছে। সেখানে গিয়ে একটা কনফারেন্সে পলাশবাবু খোল বাজিয়ে একটা সোনার খোল উপহার পেয়েছে। আর সেই সোনার খোল কাঁধে করে বাড়ি ফিরছে, গিন্নি দেখো কি এনেছি। আচ্ছা, মান থাকবে আর কি মায়েরা? এটা হলো ক্রিয়া পদ্ধতি, মানে ভালো কর্ম করে দেখানো। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 4 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ। ভেদ মানে ভেদাভেদ করে দেখানো। দেখবেন প্রেমিকা যদি মান করে আর প্রেমিক যদি সম্মুখে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে পারে যে তোমার যোগ্যতা কত কম আর আমার যোগ্যতা কত বেশি, তুমি কত ছোট আর আমি কত বড়, এটা যদি বুঝিয়ে দেওয়া যায়, অনেক সময় ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে, তখন 5 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি যেন বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ নতি। নতি মানে, নতি শব্দটা এসেছে প্রনতি থেকে। প্রনতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি তার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, আর প্রেমিকা যদি সত্যিকারের প্রেমিকা হয়, সে আর মান করে থাকতে পারে কি? কিছু মনে করবেন না, একটা উপদেশ দিচ্ছি ছোট্ট। তবে এই উপদেশটা আমার থেকে যারা বয়সে বড় আছেন তারা নেবেন না, এটা শুধু আমার থেকে বয়সে যারা ছোট তাদের জন্য। মানে আপনাদের জীবনে যদি কোনোদিন এরকম দিন আসে, মানে এই পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিন, দয়া করে আমার কথাটা মাথায় রেখে সেদিন ঘরের দরজাটা জানালাটা একটু বন্ধ করে নেবেন।
তা নইলে কিন্তু সমাজে সকালবেলার পাড়ায় মুখ দেখাতে পারবেন না। তো যাই হোক, এটা হলো 5 নম্বর পদ্ধতি, নতি পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 6 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? উপেক্ষা। মানে যাও তো যাও, তোমার মতো আমার কত আছে। এই যদি উপেক্ষা করে চলে যাওয়া যায়, অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে, তখন সর্বশেষ পদ্ধতি, এটা হলো 7ম পদ্ধতি। এটার নাম হলো ব্রহ্মাস্ত্র। মানে এটা এমনই একটা পদ্ধতি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এটা যদি প্রয়োগ করা যায়, মান যত কঠিনই হোক না কেন, প্রেমিকা যদি সত্যিকারের প্রেমিকা হয়, তাহলে মান ভাঙবেই ভাঙবে। এই পদ্ধতিটার নাম হলো রসান্তর। মানে হঠাৎ করে একটা নতুন রস সৃষ্টি করে দেওয়া। যে রসে আছে ও রসে নয়, হঠাৎ করে একটা নতুন রস সৃষ্টি করে দেওয়া। আমি একটু শিখিয়ে দিই, যদি কোনোদিন কখনো কাজে লাগে, শিখে রাখুন। বাড়িতে ইলেকট্রিক বোর্ড আছে না? ওই বোর্ডে দেখবেন সুইচের পাশাপাশি 3-4টে ফুটো থাকে। কি বলে ওটাকে? প্লাগ। ওই প্লাগের কাছাকাছি আঙুল নিয়ে যাবেন, খবরদার ঠেকাবেন না, কিন্তু ঠেকালেই বিপদ। 1 ইঞ্চি দূরে আঙুল থাকবে, আর লক্ষ্য রাখবেন গিন্নি কখন এদিকে আসছে। আর যেই কাছাকাছি এসে যাবে, অমনি গিন্নিকে দেখিয়ে ছলনা করে, বাবা গো ভাই কারেন্টে ধরেছে, এই যদি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, মান ভাঙবেই ভাঙবে। কারণ কোনো প্রেমিকা যদি দেখে তার প্রেমিক সম্মুখে মরতে বসেছে, সত্যিকারের প্রেমিকা যদি হয়, সে আর কোনোদিন কখনো মান করে থাকতে পারবে না। তাহলে এই যে 7টা পদ্ধতি, আমি আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি, এরপরে আর বলবো না। এরপরে একটা একটা করে জিজ্ঞেস করবো কি কি। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7টি পদ্ধতি নিয়ে আজকে আমাদের গান বাজনা। জয় নিতাই। রাধারানী মান করেছেন। ভক্তবৃন্দ, আপনারা একটু এগিয়ে আসুন, পেছনের দিকে জায়গা হচ্ছে না তো, সবাই একটু এগিয়ে আসুন। আবার ডান দিকে দেখুন অনেক জায়গা আছে, যারা জায়গা পাননি তারা দয়া করে ডান দিকে চলে আসুন, এসে বসে পড়ুন। হরে কৃষ্ণ। দাঁড়িয়ে কষ্ট না করার থেকে বসে পড়ুন। জয় নিতাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি যেন বলছিলাম? রাধারানী মান করেছেন, আর গোবিন্দ সেই মান ভাঙাবার চেষ্টা করছেন। আমাদের বিনোদিনী মানে, বিনোদিনী মানে ও লা বা তাদের আমার দেখি আমার কাতর শ্যাম আহারে আরে কি বিনোদিনী মানে আহা মরি মরি ধনীমান ও রে বৈঠালো রে ধনীমান রে বৈঠালো রে। ওই দেখো নীলব শোনে বদন ঝেপে ধনীমান করে বৈঠালো রে। দেখো নীলব শোনে বদন ঝেপে ধনীমান করে বৈঠালো রে। আহা নীলব শোনে বদন ঝেপে ওই কালো মুখ দেখবে না বলে নীলব
শোনে বদন ঝেপে আহা কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে ওই কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে ওই কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে নীলিব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না নীলিব শোনে বদন ঝেপে নীলিব শোনে বদন ঝেপে নীলিব শোনে বদন ধনী রে বৈঠালো রে আহা বিনোদিনী মানে হইলা বাম তা দেখি কাতরে আমার না গোরসে দেখো লুটাই রাধার চরণ তলে লুটায় রাধার চরণ তলে লুটাই রাধার চরণ তলে লুটায় রাধার চরণ তলে আর বয়ানো ভাষায় নয়ান জলে বয়ান ভাষায় নয়ন জলে দেখো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো দেখো সেই তো কাঁদে গো হাজার লাগি জগতে কাঁদে দেখো যারে লাগি জগতে কাঁদে সেই তো কাঁদে গো হাজার লাগি জগতে কাঁদে সেই তো কাঁদে গো যারে লাগি জগতে কাঁদে সেই তো কাঁদে গো হাজারে লাগি জগতে কাঁদে আজি সেই কাঁদে রাধার পদে যারে লাগি জগতে কাঁদে সেই কাঁদে রাধার পদে যারে লাগি জগতে কাঁদে যারে লাগি জগতে আকাশ সেই তো কাঁদে গো রাই রাখো রাই রাখো বলে বারে রাই রাখো বলে বারে বার রাই রাখো বলে বারে ওগো রাই রাখো বলে বারে বারে আমি হলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার কেনা জানে গো বলো কেনা জানে গো কথা কেনা জানে গো কেনা জানে গো রাধে আমি তোমার কেনা দাস রাধে রাধে আমি তোমার কেনা দাস কেনা জানে গো আমি তোমার কেনা দাস কেনা জানে গো আমি তোমার কেনা দাস কেনা জানে গো রাধে আমি তোমার কেনা দাস আমি তোমার কেনা দাস আমি বিনামূল্যে বিকাই ওগো আমি তোমার কেনা দাস বিনামূল্যে ওগো আমি তোমার কেনা দাস কিবা আমি তোমার কেনা দাস কেনা জানে গো তবু না যায় রাধার দুর্জয় ওই না যায় রাধার দুর্জয় ধৈর্য না ধরে
শেখর প্রাণ ধৈর্য না ধরে শেখর প্রাণ আহা প্রাণে ধৈর্য ধরে না প্রাণে ধৈর্য ধরে না আহা প্রাণে ধৈর্য ধরে না প্রাণে ধৈর্য ধরে না আমার শ্যামে কাঁদে রাধার পদে হরি বল আমার শ্যামে কাঁদে রাধার পদে আমার শ্যামে কাঁদে রাধার পদে ও গোরাই রাখো রাই রাখো শ্যামে কাঁদে রাধারে আই গৌর হরি বল শ্যামে কাঁদে রাধারে পদে রাই রাখো আহা শ্যামে কাঁদে রাধার আগা প্রাণে ধৈর্য ধরে না ধৈর্য না ধরে শেখর প্রাণ রাধারানী মান করেছেন কঠিন মান সেই মান ভাঙাবার জন্য ভগবান একে একে 7টি পদ্ধতি প্রয়োগ করছেন প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম শাম শাম মানে কি বলেছিলাম মিষ্টি মিষ্টি কথা আমার গোবিন্দের মতো মিষ্টি কথা বলতে জগতে কে জানে আমার গোবিন্দের মতো মিষ্টি কথা বলতে এই জগতে আর কে জানে কারণ যিনি হলেন রসিকেন্দ্র চূড়ামণি যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে তার মতো মিষ্টি কথা বলতে এই জগতে আর কেউ জানে কি এই দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে আমার গোবিন্দ রাধার মান ভাঙাবার চেষ্টা করছে আহা ও কথা শুনো শুনো ভানু বিশ্বভানু বালা হে বিশ্বভানু বালা হে তুমি আমার বিনোদিনীরা আয় গো এ যে আমার হৃদয়ের কথা আমার প্রাণের কথা শুনো শুনো ভানু বিশ্বভানু বলা হে আমি যমুনার জলে ছুঁয়ে বলছি রাধে গো এই দেখো বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি তিল তুলসী হাতে নিয়ে বলছি তুমি বিনা আমার আর কেহ নাই আমি গর্ব করে বলিতে পারি তুমি বিনা আমার আর কেহ না আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই গো আমি গর্ব করে বলিতে পারি রাধে গো তুমি বিনা আমার আর কেহ আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই গো এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ
নাই গো এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ নাই। আমি গর্বে করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। গর্বে করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি ভবসাগর ছেঁচামানি রাধে। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি ভবসাগর ছেঁচামানি রাধে। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি সাগর ছেঁচামানি রাধে। তুমি আমার জীবন, এর থেকে মিষ্টি কথা জগতে আর তুমি কিছু আছে? মরণ, তুমি সাগর ছেঁচামানি এর থেকে মিষ্টি কথা রাধে। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি সাগর ছেঁচামানি রাধে। গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই।